একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর সব তথ্য। প্রসিকিউশন শাখার এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেফতার, এগোচ্ছে না তদন্তের কাজ। এসব কথা স্বীকার করে খোদ চিফ প্রসিকিউটর জানিয়েছেন তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে আর জড়িতদের ছাড় দেয়া হবে না। এদিকে গণ অভ্যুত্থানের সময় চাংখারপুলের হত্যা মামলার খসড়া রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এ নিয়ে দুটি মামলার তদন্ত রিপোর্ট মোটামুটি প্রস্তুত। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও 22 জন আসামি পালিয়ে যায়। আবার তদন্ত সংস্থার টিম তদন্ত করতে গিয়ে আলামত পাচ্ছে না। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য যে ফাঁস হচ্ছে, গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছেন গণহত্যার বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।